আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো রাত থেকে ব্লগটা শুরু করছি। রাতের বেলা আব্বু এখানে বগুড়া গিয়েছিল, তো ওখান থেকে আসার সময় এটার জন্য মিষ্টি প্যাটিস এইগুলো নিয়ে আসছে। তো রসমালাই তো সেদিন নিয়ে আসছিলো, ওগুলো খুব মজা করে খেয়েছে, সেই জন্য আজকেও আবার রসমালাই নিয়ে আসছে। আকবরিয়াতেই শুধু দাঁড়িয়েছিল, তাই রসমালাই গোবিন্দগঞ্জ থেকে নিয়েছে। আকবরিয়ার এই লাড্ডু আমার ছোটোবেলা থেকে অনেক ফেভারেট, কিন্তু সাথে যে প্যাটিসগুলো নিয়েছিল এগুলো মোটেও মজা ছিল না, ভালো লাগেনি একটুও। আর লাড্ডুগুলো খুব ভালো লেগেছে। আমি এখন মিষ্টি খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, আগে প্রচুর পরিমাণে মিষ্টি খেতাম। এই লাড্ডুগুলো আমার একদিনেই শেষ হয়ে যেত। তো ইটার জন্য নিয়ে আসছে, আমিও ওইখান থেকে খাই দুই একটা আর কি, বেশি একটা খেতে পারি না এখন, মিষ্টি অত ভালো লাগে না। তা আকবরিয়া তো বগুড়ার খুব জনপ্রিয় একটা হোটেল। এই লাড্ডুটাই আমার ওখানকার মধ্যে ভালো লাগে আর কি। তারপরে রসমালাই নিয়ে এসেছিলো, সেদিন বনফুল থেকে নিয়ে আসছে, আজকে মায়ামণি থেকে নিয়ে আসছিলো। মায়ামণির রসমালাইটা আমার কাছে ভালো লাগে বেশি। আমরা এখান থেকে খুলে খেয়ে নিচ্ছিলাম। তো পরদিন আবার যাব গাইবান্ধা যাব আয়াতদের বাসায়। আয়াতরা আমাদের বাসায় ভাড়া থাকে চাকরির সূত্রে, ওদের বাসা গাইবান্ধা। তো অনেক দিন যাবতই যেতে বলছিল, আমরা সময় করে উঠতে পারিনি। আর এমন একটা সময় আমরা যেতে চাচ্ছি, সেই 2-4 দিন ছিল একদম তীব্র তাপদাহ, খুবই গরম ছিল, চামড়া সিলে যাওয়ার মতো গরম। তো শুক্রবার ছিল ওই দিনটা, তাই আমরা ফ্রি ছিলাম, আর সময়ও নেই সামনে, এই জন্য আজকের দিনটাই বেছে নিলাম। আমি একটু যেতে নারাজই ছিলাম, সবাই আমাকে জোর করে নিয়ে গিয়েছে। আমি গরম দেখে খুব ভয় পাই, গরম যেখানে থাকে আমি গরমের মধ্যে কোথাও বের হতে চাই না। ঘুরতে তো খুব ইচ্ছা করে, গাইবান্ধা যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই ছিল। গাইবান্ধার বালাসি, তারপরে এসকেসিন, এগুলোতে যেতে চেয়েছিলাম, কিন্তু অনেক গরম ছিল। আমরা দুপুরে গিয়েছিলাম, যাওয়ার পরই ওদের বাসায় আবার এসি আছে, তো আমি রুম থেকে আর বের হতে চাচ্ছিলাম না, যে কোথাও আর যাব না, রুমেই থাকবো, সন্ধ্যা হলে তারপর বাসায় ফিরে যাব। তো দুপুরবেলা আব্বুরা নামাজ পড়ে এসেছে, তারপর খাবার দিয়ে দিল। ডাইনিং টেবিলে বসি নাই, কারণ রুমের মধ্যে এসি, আমি এসি ছাড়া বাহিরে বসবো না, এই জন্য বাসার মধ্যে রুমের মধ্যেই খাবার দিয়ে দিল। তো খাবারে অনেক কিছু করেছিল ওরা, আপু অনেক কিছু রান্না করেছিল, পোলাও, ডিম, তারপর মাছের আবার আলাদা করে তরকারি, ভুনা করেছে, রোস্ট করেছে, খাসির মাংস, গরুর মাংস, তারপর আবার আচার বের করছিল অনেকগুলো, এগুলো আয়াতের দাদি বানিয়েছে। আচারগুলো অনেক মজা হয়েছিল, জলপাই, চালতা, আম, তারপরে সাথে কোল্ড ড্রিঙ্কস, দই মিষ্টি, এগুলো তো ছিলই। তো অনেক কিছু আয়োজন করেছিল, আমরা খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। এই যে আচারগুলো, সব আচার বের করেছে। মোরব্বা ছিল, আমের মোরব্বা, সবথেকে বেশি আমার ভালো লেগেছে আমের মোরব্বা। আমরা ভাতের সাথে খাইনি, আমি পরে আবার টেস্ট করেছি। এই সব খাবার না খেলে আমি আচার অনেক পরিমাণে খেয়ে নিতাম, আমার আচার অনেক পছন্দ। তো সবাই আমরা ফ্লোরের মধ্যে বসে খাচ্ছিলাম, আয়াতও বসেছে। গিয়ে আমার বেশ ভালোই লাগছিল। আসলে গরমের জন্য আমি কোথাও বের হইনি, তাছাড়া আমাদের প্ল্যান ছিল এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বালাসিতে যাব, এসকেসিনে যাব, ঘুরে বেড়াবো। কিন্তু সেদিন খুবই গরম ছিল, ওই দিন বাহিরে বের হওয়ার মতো অবস্থা ছিল না, তো আমরা রুমের মধ্যেই বেশি সময় কাটিয়েছি। এই যে আমার খাওয়া দাওয়া শেষ, আমি আবার এখানে আচার নিয়ে বসেছি। এটা হচ্ছে আমের আচার, তারপর আমের মোরব্বা খেয়েছি, সবগুলোই অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আব্বু আগে চলে আসছে, আব্বুর কাজ ছিল, আব্বু তো যেতেই চাচ্ছিল না, আমরা জোর করে নিয়ে গিয়েছি। তা আব্বু আগে চলে আসছে, তারপর আমরা আরও কিছু জায়গায় গিয়েছিলাম। এখান থেকে আয়াতের আবার গ্রামের বাড়ি আছে, মানে গাইবান্ধার মধ্যে ওর দাদু বাড়ি আলাদা করে করেছে, আর ওরা শহরে এসে বাসা করেছে। তো একটু ভিতরের দিকে যেতে হবে, ও দাদু বাড়িতে আবার যাব আমরা খাওয়া দাওয়া শেষ করে, সবাই রেডি হয়ে তারপর সবাই মিলে যাব। তো যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল, গ্রামের মধ্যে রাস্তা তো, আর রাস্তার দুই সাইড দিয়ে গাছ, অটোতে করে গিয়েছিলাম, তাই খুব ভালো লেগেছে। এই যে প্রায় বিকাল হয়ে গিয়েছে, তারপরেও রোদ কমেনি,
তো এটা হচ্ছে আয়াতের দাদুর বাড়ি। আমরা হচ্ছে ভিতরে রেস্ট নিচ্ছি, ইকরাকে ঘুমিয়ে দিয়েছি, ইকরা ঘুমাচ্ছে ভিতরে, আর বাইরে একটু ভিডিও করে নিচ্ছি। চেয়ারম্যান বাড়ি বলে ওদের এটা। আর বাড়িটা অনেক সুন্দর। সামনে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই পুকুরটা, শান বাঁধানো পুকুর পাড়। আমরা অনেকটা সময় এই পুকুর পাড়ে কাটিয়েছি। বাতাস থাকলে আরও বেশি ভালো লাগতো। পুকুরের চারপাশ দিয়ে অনেকগুলো লেবু গাছ, আমরা আসার সময় অনেকগুলো লেবু নিয়ে আসছি। এখানে বিকালে বসে সময় কাটানো যাবে। তারপর ইকরা ঘুম থেকে উঠে গেল, ওকে নিয়েও একটু পুকুর পাড়ে আসলাম। আমার ইচ্ছে করছিল পুকুরে ডুব দিতে। আমি সাঁতার শিখিনি, আমাদের গ্রামে পুকুর ছিল, ছোটোবেলায় অনেক গোসল করেছি। তারপরে তো শহরেই বেড়ে ওঠা, তাই আর সাঁতার শেখা হয়নি। যদিও গরম ছিল, কিন্তু পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। বাসার মধ্যে সবাই ছিল, আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। এটা কিন্তু অনেকটাই বিকাল হয়ে গিয়েছে, তারপরেও রোদের তেজ কমেনি। ওই 2-3 দিনে প্রচুর গরম ছিল, তারপর তো শুরু হয়েছে এখন বৃষ্টি। তো ইকরা দেখছিল, পুকুর দেখছিল, তারপরে আমাদের দেখছিল। ও বাইরে গেলে খুব এনজয় করে। তারপরে আমাদের ভিতরে নিয়ে আসলো, আবার নাস্তা দেওয়া হলো। আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হলাম। তো বিকেলবেলা আবার নাস্তা দেওয়া হলো, পেট একদম ভর্তি ছিল। এখানে পাটিসাপটা পিঠা করলো, তারপর চিকেন একটা পুর দিয়ে নাস্তা বানালো, আরও দিয়েছিল সুজির হালুয়া, আপেল চা, এসব আমরা খেয়েছিলাম। ওখানে আমরা সন্ধ্যা পার করে তারপর রাতে আয়াতের নানুর বাড়িতে একটু বেড়াতে আসছিলাম। এখানেও আন্টি পিঠা করেছিল, তারপর খাবার দাবারের আয়োজন করেছিল, আমরা খেতেই পারিনি। হাঁসের মাংস রান্না করেছিল, তো ইকরার বাবা এখানে খেয়েছে, আমরা শুধু পিঠা খেয়েছিলাম। তারপর রাতের দিকে আমরা বাসায় আসছি। আসার সময় আবার আপু এখানে আমাদের আইসক্রিম দিল, এটা আয়াতের নানুর দোকান। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাসায় আসছি প্রায় রাত 10টায়। তো এই ছিল আজকে ব্লগ। আল্লাহ।